আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের ফিজিক্সের ওয়ান শট সিকিউ ক্লাস নিয়ে এসেছি। বোর্ড কোশ্চিনের যে সকল প্রশ্ন গ নাম্বারে আছে, আমাদের গ নাম্বারে যদি প্রশ্ন বুঝতে সমস্যা হয়, অনেকের সমস্যা হয়, তো আমরা গ নাম্বার নিয়ে আজকে এসেছি। আহ, আমরা অনেকগুলো গ নাম্বার সলভ করব। এই দুটা সলভ করার পর আরো অনেকগুলো সলভ করব। ঠিক আছে, তো চলুন আমাদের প্রথম প্রশ্নে যাওয়া যায়। প্রথমত দেওয়া আছে সময় এবং বেগের একটা হচ্ছে কি এই উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে দেখেন গ নাম্বারে কি দেওয়া আছে, গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে, তাই না? আচ্ছা, আমাদের এখানে দেখেন তো হচ্ছে 20 60 সেকেন্ডে দেখেন একভাবে চলেছে, আবার 60 থেকে 80 পর্যন্ত একভাবে চলেছে, অর্থাৎ এটুকু চলেছে কি বেগ বেড়েছে। এখানে কি আছে, সমবেগে চলেছে, তারপর কি আমাদের মন্দনে চলেছে, কিন্তু আমাদের মন্দনটা আমাদের কি প্রয়োজন নাই এখন। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি, প্রথম 1 মিনিটে গ নাম্বার দিলাম, প্রথম এক 60 সেকেন্ডে, 1 মিনিট 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব, আচ্ছা, আমি আমি এভাবে করবেন। এবার এখানে একটা দাগ দিবেন, ইউ সমান কি, এখানে কি বেগ শূন্য না? আদি বেগ কি, প্রথমে যেটা বেগ থাকে ওটা তো আদি বেগ, তাহলে কি আদি বেগ আমাদের কি শূন্য। এবার কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে কি টি সমান 60 সেকেন্ড লিখতে পারি, পারি। এবার দেখেন তো 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সরি বেগ কত ছিল, 12 ছিল না? তাহলে আমরা কি ভি 12 দিতে পারি, 12 কি 12 ms/s দিতে পারি। এখন আমাদের কি চেয়েছে, অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের কি এস বের করতে বলেছে। এখন কথা হচ্ছে আমরা কোন সূত্রটা দিব, তাই না? দেখবেন কোন সূত্রে এই তিনটা জিনিসই, এই চারটা জিনিসই আছে, সেই সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করব। তাহলে এখন কি আমাদের এস সমান কি জানি আমরা, ইউ প্লাস ভি টু ইন্টু টি, তাই না? এখানে তো তিনটারই মান দেওয়া আছে, তাহলে কি ইউ এর মান 0 যোগ কি ভি এর মান কত 12 আর 2 গুণিত কি 60 সমান কত আসছে, এটা থেকে এটা কেটে দিলাম, তাই না? আর এখানে 6 গুণিত 60 সমান কি 360 মিটার। দেখি আমরা কত দূর পেলাম, প্রথম 1 মিনিটে কি, প্রথম 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব পেলাম কত, 360 মিটার। ঠিক আছে, এবার এটি কোথায়, কিন্তু 60 থেকে 80 মিটার, তাহলে কি আবার আবার একে কি এস ওয়ান বের করলাম, এস টু ইকুয়াল টু কি ভিটি। কেন ভিটি দিলাম, এখানে কি আপনার সমবেগে চলেছে, আর সমবেগের সূত্র কি, সমবেগের যে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি, এস সমান ভিটি। ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 12, 12 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আর টি এর মান কত, 80 - 60 সমান কি 20 না? তাহলে আমরা কি দেখতে পারি, 12 গুণিত 20 সমান কত, 12 দুগুণা 24, 240 মিটার। এখানেই শেষ? না, আমাদের কি বলেছে, কত দূরত্ব অতিক্রম করে, মানে কি এক 0 থেকে 80 মিটার পর্যন্ত কত দূরত্ব গেছে, তাহলে কি আমরা দুটা যোগ করলে আমরা দুটা দূরত্ব বের করতে পারবো। অতএব এস ইকুয়াল টু এস ওয়ান যোগ এস টু সমান 360 যোগ 240 ইকুয়াল টু কত হচ্ছে, 360, 500, 600। তাহলে কি আমার 1 মিনিট 20 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত, 600 মিটার। ক্লিয়ার সবার, এটুকু সবাই বুঝতে পেরেছেন? আমাদের ময়মনসিংহ বোর্ড শেষ 24 বোর্ডের গ নাম্বারের অ্যান্সার শেষ করার পর আমরা এবার কি যশোর বোর্ড 24-এর গ নাম্বার প্রশ্নটা দেখবো। আমরা ঘ নাম্বার কেন করছি না, ঘ নাম্বারের জন্য আমরা আলাদা করে এক্সট্রা ক্লাস দেবো, কারণ ঘ নাম্বার আমাদের অনেক সমস্যা হয় প্রশ্ন করতে, তার জন্য ঘ নাম্বারের জন্য আমরা আলাদাভাবে ক্লাস দেবো, যাতে আপনাদের ঘ নাম্বারে বিন্দুমাত্র সমস্যা না থাকে। হ্যাঁ, সমস্যা থাকতে পারে, বাট চেষ্টা করব 90% সলভ করে দেওয়ার, তাহলে কনফিউশন হবে। চলেন, এবার হচ্ছে আমাদের বলেছে বস্তুর টি
25 মিটার অতিক্রম করতে সময় অতিক্রম মানে সে যে 25 মিটার যাচ্ছে অতিক্রমে কত সময় লাগবে, অর্থাৎ আপনি এখানে হেঁটে যাচ্ছেন, 25 মিটার হাঁটবেন, এই 25 মিটার হাঁটার জন্য কত সময় লাগবে আপনাকে সেটা বের করতে হবে। তো চলুন আমাদের 2 নম্বর প্রশ্নের গ নাম্বারটা দেখি। তো বলেছে কি 2 কেজি ভরের বস্তুর উপর দিয়ে এত কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য, অর্থাৎ ভরবেগ দেওয়া আছে। ভরবেগ মানে কি আমরা জানি, ভরবেগ মানে হচ্ছে, ভরবেগ সমান হচ্ছে কি ভর গুণিত বেগ, এটা যেটা বলা হয় ভরবেগ নাকি। আর ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে, ভরের সরি আর ভরের বেগ, ভরকে প্রকাশ করা এম দিয়ে এবং বেগকে বলা হয় ভি। তাহলে কি পি সমান আমাদের আসছে এম ভি। ঠিক আছে, সমীকরণটা মাথায় রাখবেন কারণ এটা এখানে আমাদের লাগবে। তো বলেছে কি যে ভরবেগ 0 তখন ছিল সরণ 0, 40, 80, 160 তখন ছিল কি 25, 100 এবং 400। তো সরণ সমান কি মিটার, মিটার দিতে ভুলে গেছিলাম। তো এখন বলেছে কি 25 মিটার, অর্থাৎ কি এখানে 25 আছে না, 25 মিটার অতিক্রম করতে আমার সময় কত নির্ণয় করো, তাই না। আমার যখন সময় নির্ণয় করতে বলবে তার মানে কি আমাকে বের করতে বলছে কি টি বের করতে বলেছে আগে, আমি এটা আগেই দিয়ে দিলাম। হ্যাঁ, সরণ কত দেওয়া আছে, এস সমান কতটুকু দেওয়া আছে 25 মিটার, 25 মিটার বসাই দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে ভি কতটুকু আছে, তাই না। তার জন্য আমরা যে কি ভি সমান কি আমরা জানি, ভি সমান কি আমরা জানি, ভি সমান কি যে যেখানে দেখতে পাচ্ছেন যে পি সমান কি আমরা এম বি দিয়েছি না, তাহলে এম ভি ইকুয়াল টু পি হবে, অর্থাৎ ভি ইকুয়াল টু কি পি বাই এম। তাহলে আমরা এখানে পি বাই এম দিতে পারি, অবশ্যই দিতে পারি। এবার দেখেন এখানে দেখেন তো কত আছে 40, 40 আছে না, তাহলে আমি এখানে পি সমান কি 40 বসালাম। এবার এম সমান কি, এম সমান কি ভর, ভর না, এম সমান যদি আমাদের ভর হয় তাহলে কি কত কেজি 2 কেজি না, তাহলে আমরা এখানে 2 দিতে পারি, তাহলে কি 20 মিটার/সেকেন্ড আছে। তাহলে কি আমাদের ভি যেটা কি ভি না, ভি পাইলাম না, আমরা ভি পেলাম, ভরবেগ থেকে আমরা কি ভি পাইলাম। তাহলে কি আমার এখন কি এস আছে, ভি আছে, এখন আমার কি লাগবে, এবার এখানে কি দেখেন তো 0 না, আদিবেগ কি ছিল, শূন্য ছিল না, আদিবেগ শূন্য ছিল না, আমি এখানে শূন্য লিখতে পারি। ওকে, এবার দেখেন তো 4টা জিনিস পেয়ে গেছি আমরা, তাই না। তাহলে এবার কি আমাদের সূত্র কি, এখানে আবার হচ্ছে না চিরচেনা সূত্র, এস সমান কি ইউ প্লাস ভি 2 ইন্টু টি, এটাই পাচ্ছি। কিসের মান বের করতে বলেছে আমাকে টি এর, তাহলে আমরা সমীকরণটা করে দেখাই। ইউ প্লাস ভি 2 ইন্টু টি সমান কি এস, এস তাহলে কি এবার 2s ইউ প্লাস ভি ইন্টু টি সমান কি 2s, এবার টি ইকুয়াল টু কি 2s, এপারে কি এপারে চলে আসে, তাহলে ইউ প্লাস ভি দিলাম। এখন টি ইকুয়াল টু হবে কি 2 গুণ এস সমান কত 25 মিটার, 25 মিটার বসালাম। আমি কি ইউ সমান কি 0 প্লাস কি 20, এখন কত আসবে 10 দুগুণা 20, 5 5 25, 5 দুগুণা 10, হয় কত 5 বাই কত 2, এটাই অ্যান্সার। দেখেন তো এটু ক্যালকুলেশন করার পর আমি কি 5/2 পেয়েছি, এটা কি সেকেন্ড না, 5-এর অর্ধেক কত আড়াই না, তাহলে কি 2.5 এস, অর্থাৎ আমার 25 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত 2.5 সেকেন্ড। তাহলে আমরা কি উত্তরটা পেয়ে গেলাম না, কত সুযোগ। শুধু কি আমাদের কি প্রথমে ভরবেগ থেকে কি আমাদের ভিটা বের করতে হবে, আমি যদি ভরবেগের ভিটা না বের করি তাহলে কি আমাদের এই অঙ্কটা এটুকু বুঝতে পারবো না। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন বিষয়টা। সো আপনাদের আমরা আগের 2টা কোশ্চেন শেষ করার পর আবারও বরিশাল বোর্ড 2024-এর এবং রাজশাহী বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেন এসেছি। তো দেখেন আমাদের কি বলেছে, গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। ঠিক আছে, আমাদের যখন বলবে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে, বা 15তম, 16তম, ঠিক আছে,
যখন বলবে এই সকল কথাগুলো যখন আমাদের বলবে তখন আমাদের কি, তখন আমরা কি করব, এই প্রশ্ন এগুলো কি, কত মানে এটা কি বের করতে বলছে, এটা কেন বের করতে বলছে, তম, ষষ্ঠ সেকেন্ড, এবং আরেকটা কথা, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব, যাই হোক দূরত্ব। আচ্ছা, এখানে দেখবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে। এবার আছে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় যখন বলবে তখন ধরে নেবেন আর ওইটাই সেকেন্ড, অর্থাৎ এখানে 6 সেকেন্ড বলেছে না, 6 সেকেন্ড মানে হচ্ছে 5 থেকে 6 এই দুইটার মধ্যে এই যে এই দূরত্ব, এই কতটুকু দূরত্ব অতিক্রম করেছেন, মানে 5.1 থেকে 5.9 পর্যন্ত কতটুকু জায়গা আপনি অতিক্রম করেছেন, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 5 এবং 6 এর মধ্যবর্তী যে সময়টা বা সময়ের মধ্যে কত দূর অতিক্রম করেছে সেটা বলেছে। এবং এই 6 সেকেন্ড বলতে বলেছে আপনি 6 সেকেন্ড, অর্থাৎ 1 থেকে 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বুঝতে পেরেছেন, যখন আমাদের তম কিংবা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ থাকবে বা আদার্স যখন থাকবে তখন আমরা কি করব, তম সেকেন্ডের বা হচ্ছে কি আমরা মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করব, অর্থাৎ ওই সেকেন্ডের মধ্যবর্তী দূরত্ব। তো চলুন আমাদের গাইডের ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমাদের নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে আমাদের, তাহলে ষষ্ঠ বলেছে, তার মানে কি T1 সমান কি 6 সেকেন্ড, ইংলিশে 6 সেকেন্ড, T2 সমান হবে 5 সেকেন্ড। ঠিক আছে, ওকে। তবে এখানে একটু কাজ আছে আগে করার জন্য। দেখেন তো সময়ের সাথে সাথে কি বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয় না। দেখেন তো সময় বেড়েছে 5, 10, 15 করে, আবার দেখেন 10, 20, 30 বেড়েছে না, কত দূর পর্যন্ত বেড়েছে, 20 পর্যন্ত বেড়েছে। তাহলে কি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তো আমরা কি আগে ত্বরণের মানটা বের করি, কত কত ই করে, তাহলে কি এ সমান কি দেবো, ভি মাইনাস ইউ বাই টি। এখানে টি কেমন হবে, দেখেন তো আমাদের 10, 20, তাহলে কি আমাদের বেগ কত, 20 মাইনাস কত, 0, টি সমান কত, দেখেন তো 10 মাইনাস কি 0 করা যাবে, কারণ কি 0 থেকে গেছে, আমি 0 না দিলে সমস্যা নেই। তাহলে কি 2 মিটার পার সেকেন্ড হচ্ছে না, আমি এটা ছোট করে করি, হ্যাঁ, টি সমান ভি মাইনাস ইউ ইন্টু কি টি সমান কি 20 মাইনাস 0 ভাগ কত 10, তাহলে কি আমার আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এ পাইলাম কত, 2 মিটার পার সেকেন্ড পেয়েছি। আমাদের কি বের করতে বলেছে, এস বের করতে বলেছে, তাই না। আর ইউ কত, ইউ সমান 0, এটা পেয়েছি। এখন দেখেন তো টি আছে হাতে, এস আছে, ইউ আছে, এ আছে, এই 4টা মান পেয়েছি। আমরা কি বলছি, 4টা অর্থাৎ 3টা মান যদি পাই এবং যেটা বের করতে হবে ওটা যদি পেয়ে যাই আমরা, তাহলে কি ওটা সূত্র বলবো। দেখেন তো এখানে কি বের করতে বলেছে, এস বের করতে বলেছে, অর্থাৎ এস ওয়ান বের করতে বলেছে, আহ একটা দেখি S2 বের করতে বলেছে, এবং কি ইউ সমান কি 0 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, এখন S1 সমান আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমাদের সূত্র আছে না। দেখেন তো ই এর মান 0, টি সমান কত, T1 দিবেন এখানে, কেন, কারণ টি এর মান কয়টা, 2টা না। টি সমান কত, 6 যোগ হাফ, 2 গুণিত কত, 6 এর উপর স্কোয়ার। তাহলে এখানে দেখেন তো এখানে মান 0 প্লাস 2 2 কাটা, তাহলে কত, 36, 36 কি মিটার থাকছে, কত পেলাম, এটা 6 সেকেন্ডে পেলাম। এবার S2 বের করেন, আবারও একই সূত্র, এইটি সমান হাফ এটি স্কোয়ার, তবে এখানে কি 2, 0 গুণিত 5 যোগ হাফ 2 গুণিত 5 এর উপর স্কোয়ার সমান কত, এদিক তো 0 সমান কি 25 মিটার পাচ্ছি আমরা, 25 মিটার পেয়েছি না। এখন দেখেন আমাদের
এখন দেখেন আমাদের কি করতে বলেছে, আমরা কি 5 সেকেন্ডে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি, তাই না? এবার কি হবে ভাই, আমরা s1 মাইনাস s2, s সমান s মাইনাস 1 s2, ঠিক আছে? তাহলে s1 এর মান কত পেয়েছি 36, s2 এর মান কত পেয়েছি 25, সমান কি 11 মিটার। অর্থাৎ আমার ষষ্ঠ সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব কত 11 মিটার। কত পেয়েছি আমরা 11 মিটার। তাহলে আমাদের এটা তো ঠিক আছে, আমরা এটুকু বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। কোথায় কোনটা বের করতে চলেছি আমাদের 5 এবং 6, অর্থাৎ 5 মাইনাস 6 অর্থাৎ 1 সেকেন্ডে। হ্যাঁ, এই 1 সেকেন্ডও কত দূরত্ব অতিক্রম করতে বলেছে এটা বের করতে বলেছে, ঠিক আছে? চলেন এবার আমরা পরবর্তী ক নাম্বারে যাই। আমাদের গ নাম্বারে বলেছে কি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ দেখেন তো এখানে আমাদের এই 0 থেকে এই 30 পর্যন্ত একটা বেগে চলেছে, আবার এই 30 থেকে এই এই 30 পর্যন্ত মানে পরবর্তী দুইটা আছে এটা এক বেগে চলেছে, এবং দেখেন পরবর্তী 20 থেকে 0 পর্যন্ত একটা বেগে চলেছে, তাই না? তো আমাদের এখানে কি করতে হবে, বুঝতে হবে মানে প্রশ্নে কোনটা কত দূর, মানে কিভাবে চলেছে গাড়িটা, অ্যাকচুয়ালি কত দূর গেছে, মানে কিভাবে চলেছে। দেখেন তো এটুকু কি বেগ বেড়েছে না, তার মানে কি বেগ বাড়তে ছিল। এরপর কি দেখেন তো এই 15 থেকে 20 এটুকু কি সমবেগে চলেছে না, সমবেগে চলেছে। এবার এই 25 থেকে অর্থাৎ 20 থেকে 25 সেকেন্ড থেকে 35 পর্যন্ত কি মন্দনে চলেছে না। জি স্যার, জি ভাইয়া, এটাই বুঝতে হবে যে প্রথমে আমার কিভাবে চলেছে, দ্বিতীয়তে কিভাবে চলেছে এবং তৃতীয়তে কিভাবে চলেছে। ওই এটা বুঝতে পারলে কি আমাদের এই টপিক মানে এই অঙ্কটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন কিভাবে বের করবো। তাহলে কি আমাদের প্রথমে দিলাম এটা এখানে, ঠিক আছে, আপনারা এখানে লিখতে পারেন না, আমি লিখছি না। তো আমাদের এখন দেখেন অঙ্কে যাই, অঙ্কে কিভাবে করব। প্রথমে কি আমার দেওয়া আছে কি ইউ সমান কি 0 মিটার পার সেকেন্ড, তাই না? এবার কি আছে টি, টি সমান কত 15 সেকেন্ড। আমরা কোথায় কোনটা ক্ষেত্রে করছি, আমরা ক্ষেত্রে প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব সমান টি পেয়েছি। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে টি পেয়েছি, তারপর কত পাবো ভি সমান কত, ভি সমান আমাদের কত আছে 30 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে তো s1 সমান আমরা কি দিতে পারি ইউ প্লাস ভি 2 × টি দিতে পারি। সূত্রটা পরে দেখেন তো 0 + 30 ভাগ কত 2 ইকুয়াল টু কত 15 সমান 15 গুণিত কত 15 সমান কত আছে, 15 কে 15 দিয়ে গুণ করলে কত আসে, 15 কে 15 দিয়ে গুণ করলে কত আসে 225 আসে না, 25। তাহলে আমরা s1 কত পেলাম, s1 পেলাম কত 225, ঠিক আছে। এবার আমাদের পরবর্তী দেখেন s2 কিসে চলেছে, সমবেগে চলেছে না, সমবেগে চলেছে। তাহলে কি সমবেগের ক্ষেত্রে ক্ষেত্রে s2 ইকুয়াল টু কি ভিটি, ঠিক আছে। ভি এর মান কত, ভি সমান কত 30 ms মিটার/1, আর টি সমান কত 5 মিটার না, অর্থাৎ 20 মাইনাস কত 15 সমান কত 5 সেকেন্ড হবে। তাহলে আমরা কি এর সমান ভিটি দিতে পারি 30 গুণিত কত 5 সমান কি 150 কি মিটার না, মিটার পেলাম আমরা। s1 পেলাম, s2 পেলাম। আচ্ছা, আমরা এখানে লিখে রাখি s1 সমান কত, মানে এটা আমাদের এটার উপরে লিখতে হয় না, আমি হচ্ছে যে মিশাই দিব তো তার জন্য লিখে দিচ্ছি 25 মিটার, s2 সমান 150 মিটার। হুম, এটুকু আমরা পেয়েছি। আচ্ছা এবার, এবার দেখেন তো আপনারা এখান থেকে এই 30 অর্থাৎ 20 থেকে 35 পর্যন্ত কি মন্দন ঘটেছে না? তাহলে কি আমরা লিখতে পারি এভাবে যে ইউ সমান কত, ইউ কত করছে
অবশ্যই ইউ সমান 30, ঠিক আছে না, মিটার পার সেকেন্ড। 30 সমান কত পড়ছে, 35 মাইনাস 20 সমান কত, 15 সেকেন্ড, তাই না, 15 সেকেন্ড পড়ছে। এবার আর কি বাকি থাকতে পারে, ভি সময় পেয়েছি, বেগ পেয়েছি, এবং কি ভি সমান কত, 0 না, 0 মিটার পার সেকেন্ড। এর সমান হওয়ার আমরা জানি কি, মন্দন, মন্দনের সূত্র কি, মন্দন ভি মাইনাস ইউ ইন্টু টি, মন্দনের সূত্র। ভি সমান কত, 0, আর 30 সমান কত, 30 সমান কত, 15, 15 না, তাহলে কি আমার হচ্ছে -2 মিটার। কি কি পাইলাম, মন্দন পাইলাম, কিন্তু অতিক্রান্ত দূরত্বকে আমরা পেয়েছি, পাইনি। তাহলে অতিক্রান্ত দূরত্ব পেতে হলে আমাদের কি করতে হবে, এবার আছেন আমরা কি মন্দন পেলাম -2 মিটার, আচ্ছা কি 2 মিটার না, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এবার কি আমরা আছেন আমাদের কি মন্দন যেহেতু পেয়েছি, অর্থাৎ সেহেতু আমাদের কি এবার কি করতে হবে, আমাদের স্মরণ বের করতে হবে s3 ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। ইউর মান কত, ইউর মান হচ্ছে 30 গুণিত কি 15, তাই না, কি 15 সেকেন্ড, প্লাস হাফ এ হচ্ছে -2, তাই না, 15 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমার আছে 450, আর হচ্ছে যোগ 15 স্কোয়ার করলে কত হয়, 225, 225 এর সাথে 2 গুণ করি, 2 -2 গুণ করতে হবে যদিও, তাহলে কত হবে, 225 গুণিত 2 সমান কত হয়, 450, 450 এর সাথে 2 ভাগ ভাগ দিলাম, তাহলে কত হচ্ছে, মাইনাস, তাহলে কত হচ্ছে আমার -225, এটা কি মিটার না, আর 225, তাহলে মাইনাস করি 400 -450, কত আছে, 225 আসছে। আমার কলমের কালি মনে হয় শেষ, ঠিক আছে, আর আসছে 225 কি মিটার। আর উত্তর এখানে শেষ না, আর উত্তর এখনো শেষ হয়নি, কেন, কারণ আমাকে বলেছে কি মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি আমরা s2 এই দিয়ে করলাম। হ্যাঁ, তাহলে s ইকুয়াল টু s1 যোগ s2 যোগ s3 সমান কত হয়, 225 যোগ 150 যোগ কত, 225, তাহলে কত হবে, 225 150, 225 যোগ 225 যোগ 150 আসে 600 মিটার, কত, 600 মিটার। এটা হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত উত্তর। তো আমাদের আজকে চারটা ইম্পর্টেন্ট, চারটা, 2 অধ্যায়ে চারটা ইম্পর্টেন্ট গ সলভ করলাম, ঠিক আছে, চারটাই কি আমাদের বোর্ড কোশ্চেন। সো আশা করি আমরা যেটুকু করলাম এটুকু থেকে আশা করি আপনাদের প্রবলেম নাই। তো আগামী দিন আমি আরো কয়েকটা গ নিয়ে আসবো এবং ঘ নিয়ে আপনাদের সামনে হাজির হবো।